পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই এর নতুন প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন বলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার এক বিবৃতিতে জানিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন আইএসপিআর এর পক্ষ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে। সোমবার হঠাৎ লেফটেন্যান্ট জেনারেল নাদিম অঞ্জুমের উত্তরসূরি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মালিকের নাম ঘোষণা করা হয়। বর্তমানে তিনি পাক সেনার রাওয়ালপিন্ডির সদর দফতরে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে কর্মরত। ১৯৮৮ সালে পাক সেনায় যোগ দেওয়া লেফটেন্যান্ট জেনারেল মালিক অতীতে করাচির ৫ম কোরের জিওসি ছিলেন। পাকিস্তান আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের ব্রিগেড কমান্ডার হিসেবে খাইবার পাখতুনখোয়ায় তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপির বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীর ডিভিশন কমান্ডার হিসেবে বেলুচিস্তান স্বাধীনতাপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানের দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দেওয়ায় ২০২১ সালে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়েছিল মালিককে। বালুচিস্তানের কোয়েটায় কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রধান হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে পাক সেনা প্রধান জেনারেল আসিফ মুনিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই অফিসার। সাধারণত পাকিস্তানের গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে ভারতে গুপ্তচর বৃত্তিতে অভিজ্ঞ অফিসারদের নিয়োগ করার নিয়ম রয়েছে, কিন্তু লেফটেন্যান্ট জেনারেল মালিকের পরিচিতি বালুচ এবং টিটিপি বিদ্রোহীদের দমনে। এর আগে ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন আফগানিস্তান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল ফৌজ হামিদকে আইএসআই এর ডিজি করা হয়েছিল। ঠান্ডা মাথায় দক্ষ অফিসার হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মালিককে সামনে রেখে পাক সেনা আগামী দিনে বালুচ এবং পাশতুন বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান তীব্র করতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ।